হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে। অনেক দিন থেকেই আমার চ্যানেলে রিকোয়েস্ট আসছিল যে দিদি গিয়ার নিয়ে একটি ভিডিও করো, সম্পূর্ণভাবে কখন এবং কোথায় আমরা গিয়ার ব্যবহার করব, কিভাবে গিয়ার ব্যবহার করব, তাই নিয়ে ডিটেলসে আমার কিছু ভিউয়ার্স ভিডিও দেখতে চেয়েছে। তাই আজকে আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটি তোমাদের জন্য করি। তাহলে চলো আজকে গিয়ার নিয়ে ডিটেলসে একটি ভিডিও করা যাক। তাহলে চলো ভিডিও শুরু করে দিই। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নিই কোন গিয়ার কোথায় আছে। তোমরা এখানে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছ ডায়াগ্রামে। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো বাদিক করে উপরে আছে 1, 1 এর নিচে আছে 2, তারপরে 2 এর থেকে মিডলে করে উপরে 3, 3 এর নিচে আছে সোজাসুজি 4, 4 থেকে ডান দিক করে উপরে আছে 5, 5 এর নিচে আছে রিভার্স গিয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 এর সোজাসুজি নিচের দিকে আছে রিভার্স গিয়ার, কিন্তু সোজাসুজি কিন্তু রিভার্স গিয়ার লাগবে না, ঠিক আছে। 5 থেকে নিউট্রালে এনে তারপরে রিভার্স গিয়ার করতে হবে। এই যে মিডল পয়েন্ট দেখছো 3 আর 4 এর মিডল, এটা হচ্ছে নিউট্রাল গিয়ার। দেখো নিউট্রাল গিয়ার কিভাবে বুঝবে, গিয়ার লিভার দুদিকেই মুভ করছে, এটি হচ্ছে নিউট্রাল গিয়ার। তাহলে তোমরা এখানে 5 স্পিড গিয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা দেখে নিই চলো গিয়ার আমরা কিভাবে দেব। তোমরা দেখে নাও, হাতটিকে এভাবে রেখে বাদিক করে ওপরের দিকে লেগে যাবে ফার্স্ট গিয়ার, ফার্স্টে সোজাসুজি নিচের দিকে লেগে যাবে সেকেন্ড গিয়ার, সেকেন্ড থেকে নিউট্রাল করে ওপরের দিকে লেগে যাবে থার্ড গিয়ার, থার্ডে সোজাসুজি নিচের দিকে ফোর্থ গিয়ার, এবার মিডল করে ডান দিক করে ওপরের দিকে লেগে যাবে ফিফথ গিয়ার। দেখো 5তে সোজাসুজি কিন্তু রিভার্স গিয়ার লাগছে না, মানে গাড়িকে পেছনের দিকে করার জন্য রিভার্স গিয়ার ব্যবহার করা হয়। এই যে 5th আছে তো, নিউট্রাল করে নিলে গিয়ার লিভার দুদিকেই মুভ করছে। তোমরা নতুনরা যারা আছো তারা এভাবে বুঝে নিতে পারো যে গিয়ার দুদিকেই মুভ করছে, নিউট্রাল গিয়ার, ঠিক আছে। তারপরে ডান দিক করে নিচের দিকে নামিয়ে দিলে লেগে যাবে রিভার্স গিয়ার। তো এভাবেই তোমরা গিয়ারগুলো শিফট করতে পারো। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই, গিয়ার যে শিফট করাটা সেটা অবশ্যই ক্লাচে পা দিয়ে গিয়ার শিফট করতে হবে। ক্লাচ পুরোপুরি প্রেস করে, ফুল প্রেস করে তারপরেই আমাদের গিয়ার শিফট করতে হবে। ক্লাচ যদি ফুল প্রেস না করি তাহলে গিয়ার কিন্তু লাগতেই চাইবে না। অনেক ক্ষেত্রে এমন হয় যে ক্লাচ অনেকে ফুল প্রেস না করেই গিয়ার দিতে থাকে, তখন গিয়ার লাগতে চায় না, তারা ঘাবড়ে যায়। মাঝ রাস্তায় এমন হলে সত্যি একটি ঘাবড়ানোর বিষয়। তো তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে ক্লাচ ফুল প্রেস করে তারপরে গিয়ার দিতে হবে। এবার তোমাদেরকে গিয়ার যখন তোমরা মনে করো যে গাড়ি চালানো শেখার আগে নর্মালি যেখানে তোমরা কোনো ফিল্ডে বা রাস্তায় গাড়ি চালাচ্ছ, মানে চালানো শিখছো, সেখানে প্রথমেই স্টপ অবস্থায়, এখন মনে করো গাড়ি যেমন স্টপ অবস্থায় আছে, স্টপ অবস্থায় তোমরা ডায়াগ্রামটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ডায়াগ্রামটাকে মাথায় ঢুকিয়ে নিয়ে বাদিক করে ওপরের দিকে লাগিয়ে দাও ফার্স্ট গিয়ার, নিচের দিকে সেকেন্ড, তারপরে মিডল করে উপরের দিকে থার্ড গিয়ার, থার্ডে সোজাসুজি ফোর্থ, ফোর্থের থেকে তারপরে ডান দিক করে ফিফথ, তারপরে ফিফথের থেকে নিউট্রাল করে নিচের দিকে রিভার্স গিয়ার। তো এগুলো বারবার করে তোমরা প্র্যাকটিস করো। তাতে কি হবে, যখন তোমরা রাস্তায় গাড়ি চালাবে তখন দেখবে তোমাদের গিয়ারের দিকে বারবার দেখতে হচ্ছে না। অনেকেই এমন হয় নতুনরা গাড়ি চালানোর সময় বারবার করে দেখে নিতে হয় যে সত্যি আমার গিয়ারটা সেকেন্ড গিয়ার লাগলো কিনা, থার্ড গিয়ার লাগলো কিনা। এটা কিন্তু নতুনদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। মানুষে কিন্তু গাড়ি চালানো শেখা ছেড়ে দেয় ভয় পেয়ে এই জিনিসগুলোর জন্যই, যে তারা বুঝতে পারে না যে কোন গিয়ার কোথায় লাগছে, ঠিক মতো লাগছে কিনা, ঘাবড়ে যায়, তারপরে ফুল ক্লাচ প্রেস করে না, তার জন্য গিয়ার লাগতে চায় না। তো এই বিষয়গুলোর জন্যই কিন্তু গাড়ি চালানো শেখা ছেড়ে দেয় মানুষের। তো তোমরা যদি প্রথমেই এই জিনিসগুলো প্র্যাকটিস করে নাও, নিয়ে তারপরে গাড়ি চালাও, দেখবে কত সুন্দরভাবে তোমরা গাড়ি চালাতে পারছো, ঠিক আছে। তো এবার তাহলে চলে যাই কোন গিয়ারে কত স্পিড থাকে। এবার গাড়ির গিয়ারের যে স্পিড সেগুলো ডিপেন্ড করে কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে। তো প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের যে পাওয়ার সেটা কিন্তু আলাদা হয়। ছোট যে গাড়িগুলো নর্মালি যখন আমরা গাড়ি চালানো শিখতে শুরু করি, ছোট গাড়িতে শেখা শুরু করি, ছোট গাড়ির ইঞ্জিনের পাওয়ার কম হয়, তুলনামূলক বড় গাড়ির ইঞ্জিনের পাওয়ার বেশি হয়।
তো এই সব ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে যে গাড়ির গিয়ারের স্পিড কত হবে, ঠিক আছে। যেই গাড়ির মনে করো ইঞ্জিনের পাওয়ার কম, গিয়ারের স্পিডটাও একটু কম হয়। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গাড়ির মধ্যে লোড কতটা আছে সেই অনুযায়ীও কিন্তু গিয়ারের যে স্পিডটা আছে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। তাও তোমরা ওভারঅল ধরে রাখতে পারো যে ফার্স্ট গিয়ার যখন দেবে তোমরা তখন 10 to 15 ম্যাক্সিমাম স্পিড থাকবে। তারপরে 10 থেকে 15-এর উপরে উঠে গেল তোমরা দিয়ে দেবে সেকেন্ড গিয়ারে 20 মতন তোমরা স্পিড রাখতে পারো। তারপরে দিয়ে দেবে 20-র উপরে উঠলে থার্ড গিয়ার, 20 to 30 তোমরা থার্ড গিয়ারে গাড়ি চালাও। 30-র উপরে উঠলে 40-45 তোমরা ফোর্থ গিয়ারে গাড়ি চালাও। 50 পর্যন্ত তোমরা ফোর্থ গিয়ারে চালাতে পারো, ঠিক আছে। অবশ্যই রাস্তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তারপরে 5th-এর উপরে উঠে গেল তোমরা দিয়ে দাও 5th গিয়ার, ঠিক আছে। তারপরে 5th গিয়ারে তোমরা 60, 70, 100 যতটা ইচ্ছা চালাতে পারো। অবশ্যই আবারও বলছি, রাস্তার উপরে ডিপেন্ড করে। তো এইভাবে তোমরা গাড়ির যে গিয়ার সেগুলোকে তোমরা শিফট করতে পারো। এবার তাহলে চলে আসি কখন আমরা গিয়ার শিফট করব বা কখন বুঝবো যে আমাদের এখন গিয়ার চেঞ্জ করতে হবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন যারা নতুন ড্রাইভিং শেখে তাদের জন্য, যে কখন আমরা গিয়ার চেঞ্জ করব। এখানে তোমরা দেখো এই যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিং এর পিছনে দুটো মিটার আছে। এই যে আমার বাঁ হাতের দিকে আছে গাড়ির আরপিএম মিটার, উপরে লেখাই থাকে আরপিএম মিটার। ডান দিকে আছে স্পিডোমিটার, দুটো মিটার আছে। তো গাড়ির যে গিয়ারের স্পিড সেটা ডিপেন্ড করবে আরপিএম এর উপরে। আরপিএম 1500 থেকে 3000-এর মধ্যে তোমাদেরকে রাখতে হবে গাড়ির গিয়ার যখন চেঞ্জ করবে তখন। আরপিএম 1500-এর উপরে উঠলেই তোমাদেরকে গিয়ার শিফট করে দিতে হবে। 3000 পর্যন্ত তোমরা রাখতে পারো। 3000-এর উপরে কখনোই গাড়ির আরপিএমকে উঠানো যাবে না। ম্যাক্সিমাম 3000, 2500 থেকে 3000। 3000-এর উপরে উঠলে কিন্তু তোমাদের ইঞ্জিনের ক্ষতি হবে। আবার 1500-এর নিচেও যদি আরপিএম নেমে যায় গিয়ার শিফট করার সময়, অনেক ক্ষেত্রেই গাড়ি বন্ধ হয়ে যায়। তো গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় আরপিএম এর মিটারটাকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আরপিএম এর উপরে ডিপেন্ড করে গিয়ার শিফট করা এটা কিন্তু সেফ অপশন না। তোমাদেরকে তাহলে কি করতে হবে, তোমাদেরকে গাড়ির যে সাউন্ডটা আছে, গাড়ি যখন চালাবে ড্রাইভ করবে সেই সাউন্ডটাকে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। গাড়ির সাউন্ডটাকে বুঝে তোমাদেরকে গিয়ার শিফট করতে হবে, সেটা সব থেকে সেফেস্ট অপশন। কারণ আরপিএম এর নতুনরা আরপিএম এর দিকে বারবার দেখবে, সামনের দিকে দেখে গাড়ি চালাবে, এদিকে গিয়ার চেঞ্জ করবে, এটা কিন্তু তারা পারবে না। তারপরে তোমরা যখন প্রো হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো আরপিএম, সেখানে প্রবলেম হবে না। কিন্তু প্রথম ক্ষেত্রে তোমাদের গাড়ির যে সাউন্ডটা সেটা বুঝতে হবে। মনে করো ফার্স্ট গিয়ার লাগালে, ফার্স্ট গিয়ারে 10 থেকে 15 যখন দেখবে যে গাড়ির স্পিড উঠে গেছে, 15-এর উপরে যখন উঠবে তখন দেখবে গাড়ির মধ্যে সাউন্ড আসছে, ঠিক আছে, খুব হেভি লাগছে, গাড়িটা চালাতে গেলেও তোমাদের হেভি লাগছে, দেখবে যে অ্যাক্সিলারেটর প্রেস করছো, গাড়ি সামনের দিকে কম এগোতে চাচ্ছে, তখন তোমাদের বুঝে নিতে হবে এখন আমাদের সেকেন্ড গিয়ার দিয়ে নিতে হবে। সেকেন্ড গিয়ারও সেম 20-30-এর উপরে উঠলে তখন গাড়িটাকে একটু হেভি মনে হবে, গাড়ির মধ্যে থেকে একটা সাউন্ড আসবে, ইঞ্জিনের সাউন্ড, তখন তোমাদের থার্ড গিয়ার দিয়ে নিতে হবে। তো এভাবেই তোমাদেরকে গিয়ার চেঞ্জ করতে হবে। আবার মনে করো থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে গাড়ি আছে কিন্তু স্পিড কম আছে গাড়ির, তখন সেক্ষেত্রে গাড়ির মধ্যে দেখবে ইঞ্জিনের একটা ভাইব্রেশন একটা পাওয়া যাবে। তখন তোমরা বুঝবে যে আমার গাড়ির গিয়ার বেশিতে আছে, স্পিড কম আছে। অনেক ক্ষেত্রে গিয়ারের যে মিনিমাম স্পিড সেখানে চলে আসলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, তো সেটা কিন্তু করা যাবে না। তো যখনই তোমরা ওই ভাইব্রেশনটা পাবে তখন তোমাদের গাড়ির গিয়ারটিকে ডাউন শিফট করে নিতে হবে। তো এভাবেই তোমাদের গিয়ার চেঞ্জ করতে হবে গাড়ির ইঞ্জিনের সাউন্ডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা রাস্তায় প্র্যাকটিক্যালি চালাই এবং দেখে নিই কোন পরিস্থিতিতে আমরা গিয়ারগুলো শিফট করব, কিভাবে কত স্পিডে আমরা গিয়ারগুলো শিফট করব। তাহলে চলো এখন আমরা রাস্তায় গাড়ি চালাই। তাহলে চলো আমরা এখন রাস্তায় গাড়ি চালাই। ক্লাচ ফুল প্রেস করে দিয়ে এখন আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছি। এখন ক্লাচ থেকে দেখো পা সরাচ্ছি, অ্যাক্সেলারেটর দিচ্ছি। যেই দেখলাম আমি যে আমার গাড়ির স্পিড 15 থেকে বেশি হয়ে গেছে, আমি আবার ফুল ক্লাচ প্রেস করে সেকেন্ড গিয়ার করে দিলাম। সেকেন্ড গিয়ার করে দিয়ে ক্লাচ থেকে হালকা হালকা পা সরিয়ে দিলাম এবং অ্যাক্সেলারেটর দিচ্ছি, ঠিক আছে। এই যে গিয়ার শিফটিংটা
এটা কিন্তু স্মুথলি করতে হবে, মানে ক্লাচ প্রেস করা, ক্লাচের থেকে হালকা করে পা ওঠানো, এটা খুব স্মুথলি করতে হবে। ক্লাচ ফট করে প্রেস করলাম, ফট করে ক্লাচ থেকে পা উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু গাড়ি ঝটকা লেগে বন্ধ হয়ে যাবে। অনেকেরই এরকম হয় প্রথমে যে তারা ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করলো, তারপরে ফট করে পা উঠিয়ে দিল, তখন কিন্তু ঝটকা লেগে গাড়ি বন্ধ হয়ে যায়। নতুনদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হয়, ঠিক আছে। এবার চলো সেকেন্ড থেকে থার্ডে দেবো। ফুল ক্লাচ প্রেস করলাম, থার্ড গিয়ার করে দিলাম, আবার হালকা হালকা করে আমি থার্ড গিয়ার থেকে হালকা হালকা করে ক্লাচ থেকে আমি পা সরালাম, অ্যাক্সেলারেটর প্রেস করছি এবং গাড়ি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে তোমাদেরকে কিন্তু গিয়ারগুলো শিফট করতে হবে, খুব সাবধানে, খুব আস্তে। যখন এই ছোট ছোট গিয়ারগুলো থাকবে, মানে প্রথমের দিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তখন গাড়ির স্পিড তোমাদের মোটামুটি থাকলেও তখন ক্লাচ থেকে পা যখন সরাবে আস্তে আস্তে সরাবে, প্রথম এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিয়ারে। যখন দেখবে ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ারে আছে, তখন ফট করে পা সরিয়ে দিলেও কিন্তু গাড়ি বন্ধ হবে না, যেহেতু তখন গাড়ির স্পিড বেশি থাকবে, ঠিক আছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। গাড়ির স্পিড এখন বেশি হয়ে গেছে, তো আমি ফোর্থ গিয়ার করে দিচ্ছি, যদিও আগেই করতে হতো, কিন্তু কথা বলতে বলতে। তো এখানে রাস্তায় তোমরা দেখতেই পেলে যে লোক ছিল, তো আমি আবার থার্ড গিয়ার করে দিয়েছিলাম এবং চলো আবার আমি ফোর্থ গিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ফোর্থ গিয়ারে গাড়ি চলছে, 50 মতন স্পিড আছে, যদিও স্পিড বেশি, রাস্তা খালি, তাই চলো 50-র উপরে উঠে গেছে। চলো আমি এখন ফিফথ গিয়ার দিয়ে দেই, ঠিক আছে। ফিফথ গিয়ারে গাড়ি চলছে। এখন যদি আমি গাড়ির গিয়ার কম রাখতাম, তাহলে কিন্তু গাড়ির মধ্যে একটা আওয়াজ হতো, তখন আমাদের বুঝে নিতে হতো যে গাড়ি এখন গিয়ার শিফট করতে হবে, ঠিক আছে। আবার ধরো যখন গাড়ির স্পিড একটু কম করে নিয়ে আসি, চলো গাড়ির স্পিড কম করে আবার ফোর্থ গিয়ার করে দিলাম আমি, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে রাস্তার উপর ডিপেন্ড করে। এখানে রাস্তা খালি আছে, এখানে স্পিডে চালালেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ভিড়ভাড় রাস্তা থাকে সেখানে তোমাদের খুব সাবধানেই চালাতে হবে, কম স্পিডে চালাতে হবে। তো এভাবে তোমাদের গিয়ারগুলো শিফট করতে হবে। সবসময় মাথায় রাখবে গিয়ার চেঞ্জ করার সময় ফুল ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করতে হবে। অনেক ক্ষেত্রেই অনেকেই এমন করে যে ফুল ক্লাচ প্রেস করতে চায় না বা প্রেস করে না ভুল করে, তখন তাদের গিয়ার ঠিক মতো লাগতে চায় না। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে গিয়ার চেঞ্জ করো, দেখবে খুব সুন্দরভাবে তোমরা গিয়ার চেঞ্জ করতে পারছো। ভয় লাগার কিছু কারণ নেই, গিয়ারের দিকে দেখতে হবে না। এবার চলো দেখো থার্ড গিয়ার করে দিলাম, আবার একটু স্পিড কম করে এনে, ঠিক আছে। থার্ডের থেকে তোমাদের যেমন আমি গিয়ার উপরের দিকেও শিফট করা দেখালাম, এবার ডাউন শিফটও দেখাচ্ছি। এবার থার্ডের থেকে আরো একটু স্পিড কম করে এনে সেকেন্ড গিয়ার লাগিয়ে দিলাম। এবার চলো তাহলে এবার গাড়ি যখন আমরা থামাবো, অবশ্যই ইন্ডিকেটর দিব, ইন্ডিকেটর দিয়ে গাড়ি ক্লাচ প্রেস করে ব্রেক করে বাদিক করে আমরা থামিয়ে দিলাম গাড়ি, ঠিক আছে। ব্রেক করে গাড়ি থেমে গেল। এবার কি করতে হবে, গাড়ি থামানোর সময় নিউট্রাল গিয়ার করে দিতে হবে। অবশ্যই গাড়ি থামানোর সময় গাড়িতে কিন্তু নিউট্রাল গিয়ার করে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে এগুলো তোমরা রাখবে না, নিউট্রাল গিয়ার করবে এবং এই যে হ্যান্ড ব্রেকটি আছে, হ্যান্ড ব্রেকটি লাগিয়ে দিবে, তাহলে স্লোপের মধ্যে গাড়ি সামনের দিকে এগোবে না বা পেছনের দিকে যাবে না, ঠিক আছে। তো এবার যেহেতু হ্যান্ড ব্রেক লাগিয়ে দিয়েছি, নিউট্রাল গিয়ারে আছে, দেখো ব্রেক থেকে ক্লাচ থেকে পা ওঠালাম, গাড়ি কিন্তু এক ফোঁটাও সামনের দিকে এগোচ্ছে না। এবার যদি ফার্স্ট গিয়ারে থাকতো, গাড়ি কিন্তু সামনের দিকে, আমি ক্লাচ থেকে পা ওঠানোর সঙ্গে সঙ্গে গাড়ি সামনের দিকে মুভ করতে স্টার্ট করতো। যেহেতু নিউট্রাল গিয়ার আছে, দেখো দুদিকেই মুভ করছে, গাড়ি সামনের দিকে এগোবে না। তো এভাবেই তোমাদের গিয়ার শিফট করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে তোমরা আজকের ভিডিওতে গিয়ার শিফট করা দেখে নিলে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে। কমেন্টস করে দিও, তোমরা যদি কমেন্টস করো বেশি বেশি করে, আমার কিন্তু ভালো লাগে। লাইক করো, কমেন্টস করো এবং যারা নতুন আমার চ্যানেলটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।